আমরা যজ্ঞ বলতে বুঝি ওই বেলকাঠ পুড়িয়ে টিন ঘি পুড়িয়ে ইন্দ্রায় স্বাহা, বরুণায় স্বাহা, বিষ্ণুবে স্বাহা বলে এই যজ্ঞ আর 3 যুগে হয়ে গেছে। কলিযুগে এই যজ্ঞ নয়, কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ এই হরিনাম সংকীর্তন যজ্ঞ। হরি বল। সংকীর্তনের পিতা আমার শ্রী চৈতন্য। সংকীর্তন যজ্ঞে যে ভজে সে হয় ধন্য। এটাই গৌর হরি বল। অতএব নাম করতে হবে, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। এই দেখুন ওই পেয়াদারা বলা বলি করছে, ভাইয়া ওই কৃষ্ণ নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড় বলতে বলতে কৃষ্ণ নাম তো আমাদেরই বদনে সার হয়ে গেল গো। হ্যাঁ, এ কে? এ পীর না পয়গম্বর, সাধু না সন্ন্যাসী? কে? এতবার মানলাম তবু নাম ছাড়াতে পারলাম না। কাজী বলেছে যে মারতে মারতে ওকে মেরে ফেলতে হবে, তা যদি না পারি তাহলে আমাদেরকে মরতে হবে। এখন ও যদি না মরে তাহলে তো আমাদের মরতে হয়। একজন বললেন, ভাইয়া ভাইয়া চল আমরা ওর কাছে প্রার্থনা করি সবাই মিলে। এই সবাই সবাই হাত জোর কর, হাত জোর করে বল, হে বাবা পীর, হে বাবা পয়গম্বর, হে বাবা সাধু, নাকি সন্ন্যাসী তুমি? বাবা কে তুমি? আমরা অত শত তোমাকে জানি না, কিন্তু দেখো কাজী আদেশ করেছে মারতে মারতে তোমার বদন থেকে নাম ছাড়াতে হবে, না পারলে তোমায় মেরে ফেলতে হবে। কিন্তু এত মারলাম, নাম তো ছাড়াতে পারলামই না, তুমিও মরলে না। এখন তুমি যদি না মরো, কাজী বলেছে তাহলে আমাদের মরতে হয়। এইবার অন্তত একটু মরো বাবা, তা না হলে যে আমরা মরি। হারেশ বললেন, ও আমি মরলে বুঝি তোমরা বাঁচো? তা আমি মরলে যদি তোমরা বাঁচো তাহলে আমি মরি। তবে আমি মরলে আমার একটা কাজ করে দেবে বাবা। কি কাজ? তুমি আমাদের জন্য মরতে পারবে আর সামান্য তোমার জন্য একটা কাজ করতে পারবো না? বলো 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 বলো, কি করতে হবে? বাবা গো, আমি মরে গেলে আমার এই দেহটা তোমরা কবরও দিও না, আবার আগুনে পুড়িও না। তাহলে করবো কি? ওই যে বয়ে যাচ্ছে পতিত পাবনী মা গঙ্গা, আমার দেহটা তোমরা গঙ্গার জলে ভাসিয়ে। বেশ 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 বেশ, তাই হবে। তাহলে তুমি তাড়াতাড়ি মরো বাবা, আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি মরো। আরে শোলের নির্বিকল্প সমাধিস্থ, মানে আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিয়েছেন। সাধু সন্ন্যাসী যারা, তারা এগুলো পারেন। রামকৃষ্ণদেব কল্পতরু হতেন না মাঝে মাঝে। কাশীপুর উদ্যান বাটিতে তিনি প্রথম কল্পতরু হয়েছিলেন 1 জানুয়ারির দিনে। এই জন্য ওই দিনটাকে কল্পতরু উৎসব হিসাবে ধরা হয়। তিনি যখন কল্পতরু হতেন তখন তার দেহটা স্থির হয়ে যেত, চোখের পলক পড়তো না, শ্বাস বইতো না, এইভাবে দাঁড়িয়ে থাকতেন। হরিদাস হরেশ তার আত্মাকে পরমাত্মার সঙ্গে বিলীন করে দিলেন। দেহটা পড়ে রইল, শ্বাস বইছে না, চোখের পলক পড়ছে না। ওরা ভাবলেন বুঝি হারেশ মারা গেছে। একজন পেয়াদা ছুটতে ছুটতে কাজীর কাছে গিয়ে বললেন, হুজুর হুজুর কাফেরটা মারা গেছে, হুজুর কাফেরটা মারা গেছে। তাহলে যাও ওকে কবর দিয়ে দাও। এটা কিন্তু ঠিক হবে না হুজুর। কেন? ও হিন্দু কুলীন ব্রাহ্মণের ছেলে, ওকে কবর দেবো কি করে? তাহলে একটা কাজ করো, হিন্দু মতে শ্মশানে পুড়িয়ে দাও। বলে সেটাও সম্ভব নয়। কেন? না, মুসলমানের ঘরে পালিত হয়েছে, মুসলমানের ঘরে পালিত হয়েছে, আমরা ওকে তো পোড়াতেও পারবো না শ্মশানে। তাহলে করবেটা কি? হুজুর একটা বুদ্ধি দেব, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বলো বলো কি বলতে চাইছো? বলি কি গঙ্গার জলে ভাসিয়ে দেবো? তাই দাও। কাজীর আদেশ যখন হলো, কয়েকজন পেয়াদা মিলে ধরাধরি করে হারেশের দেহটা গঙ্গার জলে ভাসিয়ে দিল। দেহটা গঙ্গার জলে ভেসে চলছে, আর বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
অবসিত দেহ শান্তিপুরের ঘাটেতে নাইল। ঘাটেতে আইল শান্তিপুর পুরন্দর অদ্বৈত প্রভু সেথায় স্নানরত ছিল। স্নানরত ছিল। ওদিকে গৌরানা ঠাকুর শান্তিপুর পুরন্দর সীতানাথ আমার অদ্বৈত প্রভু তিনি স্নান করছিলেন ঘাটে। হঠাৎ দেখতে পেলেন দূর থেকে একটা মরা ভেসে আসছে, তবে মরার বদনে উচ্চারণ হচ্ছে কৃষ্ণ নাম। অদ্বৈত প্রভু মনে মনে ভাবলেন এই মরা তো যেসে মরা নয়। তাই ঘাটের তীরে যেই হারেসের দেহটা এলো ধরে অমনি তীরে তুললেন। হারেসের বদন পানে কিছুক্ষণ চেয়ে থেকে অদ্বৈত প্রভু হাসতে হাসতে মনে মনে বললেন, এতদিনে তোমার আসার সময় হলো। আমি তো কবে থেকে তোমার আশা পথে নয়ন দিয়ে বসে আছি। ওঠো, জাগো, একবার আমায় দেখো। এই বলে অদ্বৈত ঠাকুর হারেসের শ্রবণে বদন দিয়ে ওই শ্রবণ বলে ওই শ্রবণ মূলে কহে কৃষ্ণ তর পাইয়া হারেস কহে হরিষ কবে কোথায় ঘন সদা কোন কোথা গেল? এই তো ছিল, কোথা গেল? দেখা দাও, দেখা দাও, দেখা দাও। হরি মন মজায় লুকালে কোথা, হরি মন মজায় লুকালে কোথা। আমি ভবে একা দাও হে দেখা, ভবে একা দাও হে দেখা, ওহে পরাণ সখা রাখো পা। হরি মন মজায় লুকালে কোথা, হরি মন মজায় লুকালে কোথা। দেখা দাও, দেখা না দেখা দেখা দাও, দেখা দেখা দাও। দেখা সম্মুখে অদ্বৈত প্রভুরে হারেস করে দর্শন, হরিষ করে দর্শন অবনত হইয়া হারেস প্রণাম করিল তখন। প্রণামে করিল তখন অদ্বৈত প্রভুর চরণে প্রণাম করে হারেস বললেন, ও আপনি বুঝি আমার কর্ণে দিলেন নাম, নাম শুনিয়ে বুঝি আমায় চেতন করালেন। এতদিনে দেহটা আমার শুদ্ধ হলো, আজ আমি কর্ণে কৃষ্ণ নাম পেলাম। আপনি আমার দয়াল গুরু, গুরুদেব আপনার চরণে আমায় আশ্রয় দিন, আমাকে কৃষ্ণ প্রাপ্তির উপায় বলে দিন। কোথা গেলে কৃষ্ণ পাবো? কোথা গেলে কৃষ্ণ পাবো? হরি বল হরি বল হরি বল একবার বলে দিন, একবার বলে দিন। ওঠো হারেশ, ওঠো। আজ থেকে তোমার কর্ণে দিলাম হরি নাম। এতদিনে তুমি যা ছিলে ছিলে, আজ থেকে তুমি হলে হরির দাস। তাই আমি তোমার নাম দিলাম হরিদাস।
বল হরি বল হরি বল হরি বল। আজ থেকে তোমার নাম হলো হরিদাস। যাও, হরিনাম করো, কৃষ্ণ নাম করো, কারণ নাম আশ্রয় মূল প্রাপ্তির বিষয়। নাম করতে 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 নামের কৃপা তোমার হবেই হবে। চলে যাও বেনাপোলের জঙ্গলে গিয়ে ভজন কুটির বেঁধে সেখানে বসে বসে তুমি হরিনাম করো, কৃষ্ণ নাম করো। চলে এলেন হারেশ বেনাপোলের জঙ্গলে। বেনাপোল কোথায় জানেন? বর্তমানে উত্তর 24 পরগনা জেলার বনগাঁও থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের স্থলবন্দর, যার নাম হলো পেট্রাপোল। এই পেট্রাপোল থেকে আরো 5 কিলোমিটার ভিতরে বর্তমানে বাংলাদেশের মধ্যে পড়ে গেছে ওটি বেনাপোল বলে একটি জায়গা, যে জায়গাটির বর্তমান নাম হয়েছে হরিদাসপুর, মানে হরিদাস ঠাকুরের নামে ওই জায়গাটির নামকরণ করা হয়েছে। সেই বেনাপোলের জঙ্গলে গিয়ে ভজন কুটির বেঁধে হারেশ সারাদিনে 3 লক্ষেরও বেশি কৃষ্ণনাম নাম না করে তিনি জলগ্রহণ করেন না। এদিকে ওই ভজন কুটিরে বসে বসে ওই যে কৃষ্ণনাম করেন হারেশ, খবরটা ধীরে ধীরে বেনাপোলের গ্রামে রটে গেল আর ভক্ত সমাগম হতে লাগলো। হারেশকে ঘিরে সকল ভক্তরা যখন এসে দাঁড়ালেন, সবাই যখন হারেশের হরিনামে মুগ্ধ হয়ে হারেশের দিকে তাকিয়ে হারেশের হরিনাম বদন মিশ্রিত হরিনাম শুনতে লাগলেন, হারেশ তাদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো গায়ের নরনারী, আমার কথা শোনো, আমায় ঘিরিয়া তোমরা দাঁড়াইছ কেন? হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম 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 হরি হরি। নারীকে জানিবে মা ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি, সদা সত্য উচ্চারিবে এই কথা এই কথা খাঁটি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রূপে উদ্ধারিবে নাম কর ভক্তি ভরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ওগো তোমরা আর দাঁড়িয়ে থেকো না, আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। চলবে না আমার রাজত্বে বৈষ্ণবগিরি চলবে। আমি রাজা রামচন্দ্র খা, আমি হলাম শাক্ত, আর আমার রাজত্বে কিনা বৈষ্ণবগিরি? হ্যাঁ, বেনাপোলের জমিদার রাজা রামচন্দ্র খা, তিনি ছিলেন শাক্ত। তিনি শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন, আর তিনি যখন শুনতে পেলেন যে তার জঙ্গলে এক সাধু তিনি এসে ভজন কুটির বেঁধে পাতার কুটির বেঁধে ওখানে হরিনাম করে কৃষ্ণ নাম করে, আর সেই নাম শুনবার জন্য অগণিত ভক্তের ভিড় হয়, তিনি ভয় পেয়ে গেলেন যে সকল প্রজারা তো
তুই বৈষ্ণব ধর্মে উদ্বুদ্ধ হয়ে যাবে। এতে আমার অপমান হবে। ওই সাধুকে এই জঙ্গল থেকে তাড়াতে হবে। কি করা যায়, কি করা যায়? পেয়ে গেছি, পেয়ে গেছি। আমার আছে লক্ষ হীরা। দেবরাজ ইন্দ্র যেমন করে মেনকাকে পাঠিয়ে বিশ্বামিত্রের ধ্যান ভেঙেছিল, তেমনি আমার আছে লক্ষ হীরা। এই লক্ষ হীরাকে পাঠিয়ে সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে আমার বেশি সময় লাগবে না। এই লক্ষ হীরার ভালো নাম ছিল হীরাবাই, কিন্তু হীরাবাই থেকে তিনি লক্ষ হীরা কি করে হয়েছিলেন জানেন? তখনকার দিনে লক্ষ হীরার রূপ দেখতে হলে, মানে একবার লক্ষ হীরাকে দেখতে হলে, অর্থাৎ তার গান শুনতে গেলে আর তার নৃত্য দেখতে হলে তাকে 1 লক্ষ স্বর্ণমুদ্রা উপহার দিতে হতো। বুঝতে পারছেন? সেই আমলের কথা বলছি, মানে আজ থেকে 550 বছর আগের কথা বলছি। 1 লক্ষ স্বর্ণমুদ্রা উপহার দিতে হতো সেই সময়। এই জন্যে তার নাম ছিল লক্ষ হীরা। সেই লক্ষ হীরা রাজা রামচন্দ্র খায়ের বাগান বাড়িতে রাজামশাইকে গান শুনিয়ে আনন্দ প্রদান করেন। রাজামশাই অর্থাৎ রাজা রামচন্দ্র খা লক্ষ হীরার কাছে গমন করলেন। লক্ষ হীরা রাজা রামচন্দ্র খাকে দর্শন করে উনি বললেন, ভালো বেশে ভালো কাঁদালে, কাঁদালে ভালো ভালোবাসা জানালে, ভালোবাসা জানালে ওগো ভালোবেসে ভালো কাঁদালে, কাঁদালে ভালোবেসে ভালো কাঁদালে, তুমি যে ওগো তুমি যে পরের সোনা, তুমি যে পরের সোনা, আমার আগে তো ছিল না জানা, তুমি যে পরের সোনা, আমার আগে তো ছিল না জানা, তুমি জানলে পরে পরের সোনা, আমি জানলে পরে পরের সোনা, আমি জানলে পরে পরের সোনা, ওগো দিতাম না তো কর্ম বলে, ভালো বেশে ভালো কাঁদালে, কাঁদালে ভালোবেসে ভালো কাঁদা, ভালোবেসে ভালো কাঁদা, ভালোবেসে ভালো কাঁদা। মহারাজ, মন এত বিষণ্ণ কেন? লক্ষ হীরা, তুমি তো শুনেছো যে আমাদের জঙ্গলে এক সাধু এসেছে, আর সেই সাধু কৃষ্ণ নাম গেয়ে সকলকে উদ্বুদ্ধ করে দিচ্ছে, বৈষ্ণব ধর্মে প্রেরণা যোগাচ্ছে। তুমি তো জানো আমি রাজা রামচন্দ্র খা, আমি হলাম শাক্ত, আমার রাজত্বে বৈষ্ণবগিরি একে আমি মেনে নিতে পারি? আচ্ছা লক্ষ হীরা, তোমায় যদি দায়িত্ব দিই তুমি পারবে না ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে? কেন পারবো না মহারাজ? আমার আছে কণ্ঠ, আমার আছে নৃত্য, আমার আছে রূপ। আপনি আমায় 3টি রাত্রি সময় দিন, এই 3 রাত্রির মধ্যে আমি যদি ওই সাধুকে ভণ্ড বলে প্রমাণ করতে না পারি, তাহলে আমার নাম এই লক্ষ হীরা নয়। সেদিন রাত্রিতে লক্ষ হীরা হরিদাসের ভজন কুটিরে এলেন। রাজবেশে ভূষিতা হয়ে ঝলমল করছে একেবারে অঙ্গের পোশাক, বেনারসি পড়েছে, হিরে জহরত মণি মুক্ত সোনা দানায় একেবারে মুড়ে, মানে একেবারে সজ্জিত হয়ে লক্ষ হীরা হরিদাসের ভজন কুটিরে এসেছে। হরিদাস তখন নামের মালা হাতে করে কৃষ্ণ নাম করছে।
লক্ষ্মীরা গিয়ে বলেন, সাধু আমি এসেছি। এসেছো মা? বসো বসো। মাগো, ব্রত নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করি না। আমার তো নামের সংখ্যা পূরণ হয়নি। তুমি বসো, আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি নিশ্চয় তোমার কথা শুনব। লক্ষ্মীরা বসে রইলেন, আর হরিদাস নামের মালা হাতে করে উনি প্রেমানন্দে বলছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চমকে উঠেছে লক্ষ্মীরা। পাখি ডাকছে, কোকিল ডাকছে, নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কে গো? আমি লক্ষ্মীরা সারাটা রাত্রি তোমার সামনে বসে রইলাম, তুমি আমাকে বসিয়ে রেখে হরিনাম করে নিশি প্রভাত করে দিলে, একবার আমার বলে ফিরেও চাইলে না। বেশ, আমার নামও লক্ষ্মীরা, আমিও হাল ছাড়ার পাত্রী নই। রাজা রামচন্দ্র খায়ের কাছ থেকে 3টি রাত্রি চেয়ে নিয়েছি, সবে একটা রাত্রি পার হয়েছে, এখনো 2টো রাত্রি আছে। আজ রাত্রিতে আবার আমি তোমার কাছে আসবো, দেখবো তুমি আজ কেমন করে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো। সেদিন রাত্রিবেলায় আবার রাজবেশে ভূষিতা হয়ে লক্ষ্মীরা এলেন হরিদাসের ভোজন কুঠিরে। সাধু আমি এসেছি। ও এসেছো মা? বসো 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 বসো। তুমি গত রাত্রিতেও এসেছিলে, কিন্তু আমি তোমার কথা শুনতে পারিনি। কি করব বলো? ব্রত যে নিয়েছি 3 লক্ষ নাম না করে জলগ্রহণ করি না। আজ তুমি বসো, আজ আমি তোমায় কথা দিচ্ছি, আজ আমার নামের সংখ্যা পূরণ হোক, আমি আজই নিশ্চয়ই তোমার কথা শুনবো। লক্ষ্মীরা বসে রইলেন, হরিদাস নামের মালা হাতে করে বলছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
আবার চমকে উঠেছে লক্ষ্মী। এ কি? আজ নিশি প্রভাত হয়ে গেল। সাধু তুমি কে গো? তুমি কি জানো? আমি লক্ষ্মীরা। কত রাজা মহারাজা রথী মহারথী আমাকে একবার শুধুমাত্র দেখবার জন্যে আমার ঘরের সামনে বসে থাকে রাতের পর রাত, দিনের পর দিন। আর সেই আমি এত সেজে গুজে তোমার সামনে এলাম, তুমি সামান্য এক লেংটি পরা সাধু। দুটো রাত্রি আমি তোমার সামনে বসে দিলাম, তুমি একটা বারের জন্য আমার মানে নয়ন মিলে চাইলেই না। সারাটা রাত্রি ধরে নয়ন মুদে কৃষ্ণ নাম করে তুমি রাত্রি প্রভাত করে দিলে। বেশ, আমার নাম লক্ষ্মীরা। আরো একটা রাত্রি আমার হাতে আছে। আজ রাত্রিতে আবার আমি তোমার কাছে আসব। আর এই মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি যে আজ রাত্রিতে হয় তুমি আমার হবে, নইলে আমি তোমার হব। সেদিন রাত্রিতে লক্ষ্মীরা আবার এলেন হরিদাসের ভজন কুটিরে। তবে আজ আর রাজবেশে ভূষিত হয়ে না, কারণ লক্ষ্মীরা মনে মনে চিন্তা করলেন, এই যে এত সেজে গুজে বেনারসি পরে হিরে জহরত মণিমুক্ত পরে আমি আসছি সাধুর সামনে, সাধু এই বেশের মর্যাদাটা বুঝতে পারছে না। কারণ তো লেংটি পরা সাধু জীবনে কোনোদিন এরকম বেশভূষা কাউকে পড়তে দেখেনি। এগুলোর মর্ম কি বুঝবে? তাই আমার পানে বোধহয় চাইছে না। ও যে বেশ ভালোবাসে, আমি সেই বেশে আজকে ওর কাছে যাব। এই বলে লক্ষ্মীরা আজকে একটা সাদা থান পরেছে, দাদু সঙ্গে তিলক করেছে, কণ্ঠে তুলসীর মালা পড়েছে। এই দেখুন সাধু সঙ্গ। দুটো রাত্রি হরিদাসের মতো সাধু সঙ্গ হয়েছে, তো সঙ্গের গুণ যাবে কোথায়? গুণ ধরে গেছে। বৈষ্ণবী না হতে হয়তো পারেনি, কিন্তু বৈষ্ণবীর বেশটা আজকে পড়েছে। বৈষ্ণবীর বেশ ধারণ করে হরিদাসের ভজন কুটিরে এসে উপস্থিত। আর হরিদাস তখন নামের মালা হাতে করে ওই তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করে হরিনাম গাইছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। লক্ষ্মীরা এসে আজ আর কোনো কথা বললেন না, এসেই শুরু করে দিলেন হরিদাসের সামনে দাঁড়িয়ে তার সেই মধুর কণ্ঠের সঙ্গীত, তার সেই অপূর্ব নৃত্য শৈলী। তিনি বললেন, সাধুজি সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার। সাধুজি গো একটিবার নয়ন মেলে দেখো আমার। তুমি কত সুন্দর তা কি জানো না, তুমি কত সুন্দর তাও কি জানো না, কত সুন্দর তাও কি জানো না। তোমায় দেখে নয়ন মুগ্ধ আমার। হরে কৃষ্ণ সাধুর নাম কেন আমার কণ্ঠে? আমি তো এই গান গাইতে আসিনি, আমি তো আমার গান গাইতে এসেছি। না না না,
আমায় হেরে গেলে চলবে না, আমি লক্ষ্য হীরা, আমি গাইবো, আমার গান গাইবো। আমায় নিয়ে খেলা করো, সাধুজি আমায় নিয়ে খেলা করো, ওগো দিবা বিভাবরী, আমায় নিজে খেলা করো, দিবাবি ভাবরি। আমায় দেখে তো, আমায় দেখে তো, আমায় দেখে তো সাধন ভজ সার্থক হবে সবে। হরে কৃষ্ণ হরে, একি বারবার কেন ওই নাম আমার কণ্ঠে উচ্চারণ হচ্ছে? না না না, আমায় হারলে চলবে না, আমি লক্ষ্যহীরা। কত গান শুনিয়ে নৃত্য দেখি আমি, কত রাজা মহারাজাকে, আমি রথী মহারথীকে আমার বশীভূত করেছি, আর সামান্য এই সাধুর কাছে আমি হেরে যাব? আমি হারবো না, আমাকে হারলে চলবে না, আমি গাইবো। আমায় নিয়ে খেলা করো, সাধুজি সাধুজি, আমায় নিয়ে খেলা করো, ওগো দিবা বিভাবরী, ওগো আমায় নিজে খেলা করো, দিবাবি ভাবরি। আমায় দেখে তোমার সাধন ভজ, ওগো দেখি তোমার সাধন ভজ, আমায় দেখে তোমার সাধন ভজ, দেখে দেখে তোমার সাধন সার্থক হবে সবে। হরে কৃষ্ণ হরে, না না না, বারবার কেন ওই গান আমার কণ্ঠে উচ্চারণ হচ্ছে? তবে কি আমি হেরে গেলাম? কে যেন অন্তর থেকে বলে উঠল, লক্ষ্যহীরা, অনেক জন্মের ভাগ্যে ওই নাম বদলে উচ্চারণ করা যায়। একবার যখন বলতেই এসেছিস, তাহলে বল না রে, আর কেন চুপ করে থাকবি? প্রাণ ভরে বল, বাহু তুলে বল, প্রেমানন্দে বল। লক্ষ্যহীরা যেন নিজের অজান্তেই বলে ফেললেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সাধুজি সাধুজি, আচ্ছা, লক্ষ্যহীরা হরিদাসের রকুল লাগাচ্ছে, ক্ষমা করো, আমায় ক্ষমা করে দাও, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি। রাজা রামচন্দ্র খায়ের কথাতে আমি তোমায় ভণ্ড বলে প্রমাণ করবার জন্য আমি তোমায় নষ্ট করতে এসেছি। আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় চিনতে পারিনি, বুঝতে পারিনি। আমি গণিকা, আমি পতিতা। হরিদাস বলেন, ওঠো মা, ওঠো। কে বলে তুমি গণিকা? কে বলে তুমি পতিতা? কারণ তুমি যে কৃষ্ণ নামকে আশ্রয় করেছ, তোমার পরিচয় হলো তুমি কৃষ্ণ চরণের দাসী। জানো তো মা,
আমি 3 দিন আগেই রাজা রামচন্দ্রের কাঠসাজি অন্তরে বুঝতে পেরেছিলাম। আমি চলেই যেতে পারতাম এই জঙ্গল ছেড়ে, কিন্তু যাইনি। কেন জানো? কারণ এই বন্ধা ভূমিতে ফসল ফলাবো বলে, গণিকাকে বৈষ্ণবী করব বলে আরো 3টি রাত্রি আমি এখানে থেকে গেছি। মাগো, তুমি এলে ভালোই হলো। এই কুটিরটার বড় মায়ায় পড়ে গেছি জানো, কিন্তু মায়া তো আমার সাজে না। হরিদাস বলেন, মাগো এবার যে আমার বিদায় নেবার পালা, আমায় যে যেতে হবে মা। অনেকদিন গুরু দর্শন করি না, যাই একটু গুরু দর্শন করে আসি। বলে হরিদাস নামের মালা হাতে করে চলেছেন শান্তিপুরের পথে, আর বদনে গাইছেন, করে গোলকের হরি গৌর হরি রূপে নাকি এসেছে নদিয়া, তোরা দেখবি যদি, তোরা দেখবি যদি জগৎবাসী, দেখবি যদি তোরা আইস কোলে জগৎবাসী, দেখবি যদি তার রাধা প্রেমে গড়া আবার অন্তরে যার ব্রজের কানু, আমার রাধা প্রেমে কডাতনু, অন্তরে জানার গজের কালো, সদা হরি হরি বলে, সদা করি করি বলে নদিয়ার পথে নেচে যায়। তোরা আইস কোলে জগৎবাসী, দেখবি যদি ওরে গোলকের হরি গৌর হরি রূপে নাকি এসেছে নদিয়া, দেখবি যদি আই সকলে জগৎবাসী, দেখবি যদি তোরা আইস কোলে জগৎবাসী, দেখবি যদি আয়। শান্তিপুরে এসে গুরুদেবের শ্রীচরণে প্রণাম করে হরিদাস যেমনি দাঁড়িয়েছে, অদ্বৈত প্রভু বলছে, হরিদাস তুমি এসেছো? গুরুদেব, আর যে বিরহ সইতে পারছি না, আমি কি তার দেখা পাবো না? তার কৃপা কি পাবো না? শুনেছি সে নাকি এসেছে নদিয়ায়, তাহলে তার দর্শন একবার পাবো না? অদ্বৈত প্রভু বললেন, হরিদাস নাম করো, আর বেনাপোলে ফিরে যাওয়ার দরকার নেই। এই ফুলিয়ার কৃত্তিবাসে শ্রীপাঠের পাশে যাও, ওখানে গিয়ে থাকতে শুরু করো, বসে বসে হরি নাম করো, হরির দেখা তোমার হবেই হবে। গুরু আদেশে ফুলিয়ার কৃত্তিবাসে গিয়ে, কৃত্তিবাস পাঠ গেছেন, যদি যান কখনো দর্শন করে আসবেন, খুব পুণ্যস্থল ওটি। নদিয়া জেলার শান্তিপুর থেকে 5 কিলোমিটার আগে, রানাঘাট থেকে 15 কিলোমিটার যেতে হয় ফুলিয়া বলে একটি জায়গা। এই ফুলিয়ার তাঁত খুব বিখ্যাত, নাম শুনেছেন? ফুলিয়ার তাঁত, টাঙ্গাইল তাঁত খুব বিখ্যাত। সেই ফুলিয়াতে জন্মেছিলেন রামায়ণের বাংলা ভাষার রচয়িতা। রামায়ণ, মূল রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি, তারপর সেটা সংস্কৃতে, তারপরে তুলসীদাস রামচরিতমানস, আর তারপরেই বাংলা ভাষায় যে রামায়ণ রচনা হয়েছিল, সেই বাংলার রামায়ণটা রচনা করেছিলেন কৃত্তিবাস ওঝা। তিনি ফুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন। ঠিক তার পাশেই একটা গুফা ছিল, সেই গুফার মধ্যে বসে বসে হরিদাস হরি নাম করতেন। ভক্তের সমাগম হতে লাগলো, সকলেই বলা বলি করলো, ওরে দেখে যা তোরা, মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে, মরা হরিদাস বেঁচে উঠেছে। খবর পৌঁছে গেল গোড়াই কাজীর কানে। গোড়াই কাজী চিন্তা করলেন, আচ্ছা যাকে মেরে আমার পেয়াদারা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল,
সে বেঁচে উঠে হরিনাম করছে, একবার তাই তো তাকে দেখে আসি। এই বলে গোড়াই কাজী ছুটতে ছুটতে ওই কৃত্তিবাস ত্রিপাঠে এসে দেখলেন সত্যই যে হরিদাসকে মেরে তার পেয়া দ্বারা গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিল সে বেঁচে উঠে হরিনাম করছে। আছাড় খেয়ে ফেললেন গোড়াই কাজী হরিদাসের আতুল রাঙা চরণে। আমি তোমায় চিনতে পারিনি, ক্ষমা করে দাও আমায়, আমি ভুল করেছি। ওদের কথায় আমি বিশ্বাস করে তোমায় আমি শাস্তি দিয়েছি, আমায় ক্ষমা করো। হরিবল। আর শোনো, আমি তোমায় কথা দিলাম, যত্র তত্র করিবে তুমি কীর্তন বিলাস, কীর্তন বিলাস, তোমার প্রতি এই আজ্ঞা, এই আজ্ঞা শোনো হরিদাস। হরিদাস। কেউ তোমায় বাধা দেবে না, তুমি যত্র তত্র কীর্তন করবে, আমি তোমায় আদেশ করলাম। আমি মুলুকপতি, আমি গোড়াই কাজী। ওদিকে শিবাসঙ্গানে মহাপ্রভু কীর্তনরত ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হঠাৎ নিতাই চাঁদকে ডেকে বলে, দাদা দাদা বল ভাই, সে এসেছে জানো? কে? যার আশা পথে নয়ন দিয়ে আমি বসে আছি। কারণ সে না এলে আমার নাম প্রেম প্রচার তোমার সঙ্গে কে করবে? তোমার সঙ্গী হয়ে ওই তো তোমায় সঙ্গে দেবে। ও যদি তোমার সঙ্গে না থাকে তুমি তো প্রেরণা পাবে না। চলো যাই, আমরা সাদরে তাকে অভ্যর্থনা করে নিয়ে আসি। ফুলকর্তাল বাজিয়ে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে আমার গৌর সুন্দর নিতাই চাঁদকে নিয়ে চললেন ফুলিয়ার কৃত্তিবাস ত্রিপাঠ। যাওয়ার পথে শান্তিপুরে অদ্বৈতের গৃহে ক্ষণিক বিশ্রাম নিয়ে অদ্বৈত প্রভুকে সঙ্গে করে হরিদাসের কাছে এসে যেই দাঁড়িয়েছে, ডাকলেন হরিদাস, হরিদাস, হরিদাস। কে? আমি এসেছি, তোমায় নিয়ে যেতে এসেছি। চলো আমার সঙ্গে নবদ্বীপে চলো। তুমি এসেছ এতদিনে এই কাঙালের প্রতি তোমার কৃপা, এতদিনে তুমি আমায় দয়া করলে। আসতে তো অনেক আগেই চেয়েছিলাম হরিদাস। পাষণ্ডরা যেদিন তোমায় মিত্রাঘাত করেছিল আমি সেদিনই আসতে চেয়েছিলাম। সুদর্শনকে আহ্বান করেছিলাম, কিন্তু তোমার কাতর প্রার্থনা ওই সুদর্শনকে আমার কাছে আসতে দেয়নি। তাই তো তোমার অঙ্গের প্রতিটা আঘাত আমি আমার অঙ্গে নিয়েছি। বিশ্বাস না হয় দেখো, আমার পিঠে এখনো এই বেত্র চাবুকের আঘাতগুলি জল জল করছে। ঠাকুর, তোমার এত দয়া, এত কৃপা, এই জন্যই সকলে বলে তুমি পতিত ভাবো, নামটি তোমার পতিত পাবন। এ কথা সকলে নামটি তোমার পতিত পাবন, এ কথা সকলেই বলে। কৃপা করি ভাই দাও হে কৃপা করে ঠাই দাও হে প্রভু, আর চরণ তলে নামটি তোমার পতিত পাবন, এ কথা সকলেই বলে। বহুদিন ধরে তোমার জন্য আমার হৃদয়টা খালি হয়ে আছে। এসো আমার হৃদয়ে, এসো গাঢ় আলিঙ্গনে প্রভু, আলিঙ্গনে প্রভু হরিদাস।
হরিদাসের কইলা বক্ষ হরিদাসের কইলাম অক্ষ, হরি 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 বলে হরি হরি বলে সকলে হইলেন মা। সকলে হইলেন মত্ত। হরি বল। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল। চাঁদ বদনে সবে মিলে হরি হরি বল, চাঁদ মদনে সবে মিলে হরি হরি বলো, বদনে সবে মিলে হরি হরি বল। চাঁদ মদনে সবে মিলে হরি হরি বলো। অজনিতাই গৌরাধেশা ভজনি তৈ গো রাধেশ, জপ হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরে রাম, হরিতাই গৌরাধেশাম হরে কৃষ্ণ হরে রাম। তৈ গো রাধেশ, হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌরাধেশা হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গৌ সীতানাথ ব্রহ্মানন্দে হরি হরি বল। মহাপ্রভু কি জয় সরগ গোস্বামী কি জয় মহাপ্রভুর ভক্ত বৃন্দ কি জয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আমরা আজকের কীর্তন গান এখানেই শেষ করছি। জয় নিতাই, হরে কৃষ্ণ, রাধে শ্যাম।